ইলিশ এমন একটি মাছ, এটা যে কতভাবে খাওয়া যায় এবং যে কোনোভাবেই খাওয়া যায় না কেন সেটা কিন্তু খেতে খুবই সুস্বাদু হয়, যদি একটু শুধু মনের মতো করে রান্না করা যায়। অনুমানের রান্নার পক্ষ থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা ও সুস্বাগতম। আজ আমি আপনাদের সাথে অনুমানের রান্নাতে ইলিশ মাছ কচুরমুখী দিয়ে কিভাবে রান্না করি তাই শেয়ার করব। কচুরমুখীগুলোকে আমি ছোলাটা ছাড়িয়ে নিয়েছি, তারপর দু টুকরো করে গরম পানিতে সামান্য একটু হলুদ গুঁড়ো দিয়ে তারপরে কচুরমুখীগুলো দিয়ে একটু খালি ভাপিয়ে নিয়ে নিলাম। তারপর এগুলোকে নামিয়ে নেব, তাহলে কচুরমুখীর যে একটা পিচ্ছিল ভাব আছে সেটা আর থাকে না। এবার আমি ইলিশ মাছ হলুদ মরিচ ও লবণ দিয়ে মাখিয়ে তারপর সরিষার তেল দিয়ে ভেজে নেব। মাছগুলোকে খুব ভালো করে কড়া ভাজতে হবে না, সামান্য একটু উল্টোপাল্টা করে নিলেই তারপরে হয়ে যাবে। ইলিশ মাছ আমি সচরাচর ভেজে রান্না করি না, কিন্তু একটু ঝোল যখন রান্না করতে যাই তখন একটু ভেজে রান্না করলে আমার কাছে ভালোই লাগে। আপনাদের যদি মাছ ভেজে দিতে ইচ্ছে না করে তাহলে ইলিশ মাছটা কাঁচাও দিতে পারেন, তবে আমি এটাকে সামান্য একটু ভেজে তারপর তরকারিতে মুখের সাথে বা অন্য কোনো সবজির সাথে দিতে পছন্দ করি। প্যানে সরিষার তেল দিয়ে দিলাম এবং কালো জিরা ও আস্ত শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিলাম। ফোড়নটা যখন একটু ভাজা হয়ে আসবে তখন তার মাঝে মরিচ গুঁড়ো, হলুদ গুঁড়ো, পেঁয়াজ বাটা আর পরিমাণ মতো লবণ দিয়ে আমি মশলাটাকে সামান্য একটু নাড়াচাড়া করে নেব। তারপর তার মধ্যে দিয়ে দিলাম কচুর মুখিগুলো দিয়ে তারপর এটাকে ঢেকে দিলাম। এই পর্যায়ে আমি চুলার আঁচটা মাঝারিতে রেখে দিয়েছি। তারপর মশলাটাও কষানো হবে এবং মুখিটাও কিন্তু খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে। এভাবে আমি মশলাটাকেও একটু কষিয়ে নেব এবং মুখিগুলো সেদ্ধ করে নেব। এই দেখুন মশলাটা সুন্দর কষানো হয়ে ভাজা ভাজা হয়ে গেছে, আমার মুখিও কিন্তু সেদ্ধ হয়ে গিয়েছে। একদম যখন মুখির উপরে তেল উঠে আসবে তখন আমি তার মাঝে দিয়ে দেব পরিমাণ মতো গরম পানি। যে যতটুকু ঝোল খেতে পছন্দ করেন ঠিক ততটুকুই ঝোল দেবেন। ঝোলটা যখন উতলিয়ে আসবে তখন এই যে ভেজে রাখা যে ইলিশ মাছগুলো সেগুলো দিয়ে দিলাম। তারপর একটু জাল দিয়ে আমি তরকারিটা নামিয়ে দেব। ইলিশ মাছ আমি রান্না করি যত কম মশলা দেয়া যায় ততই কিন্তু খেতে এটা সুস্বাদু হয়। তাই ইলিশ মাছে আমি মরিচ, হলুদ আর সামান্য একটু পেঁয়াজ বাটাই দিয়েছি, অন্য কোনো মশলা এখানে দিইনি। খেতে কিন্তু খুবই সুস্বাদু হয়েছিল। আশা করি আপনাদেরও ভালো লাগবে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। অনুমানের রান্নার